এই গোস্ত মাংস পোলাও বিরিয়ানি গল্প গুজব ফেসবুকিং করে দোয়া করবেন কবুল হবে এগুলো? কোনো দোয়া, এগুলো আমার নিজের দোয়া তো এক মাসে একটা কবুল হয়েছে সন্দেহ আছে আমার দোয়া। কারাগার থেকে আসার পর যেই অনাধ্যাত্মিক পরিবেশে আসে এখানে আসি, খাবারও তো প্রতিটা সময় গোস্ত মাংস মুরগি আছে, যেগুলো আমরা মাস গরু গোস্ত দেখি নেই আমি, ঠিক আছে? একদিন এত গরু গুস্ত খাই দিচ্ছ, মাসকে মানে বছর চলে গরু গুস্ত নাই, আল্লাহ একটু নফস গুস্ত খাই দিচ্ছে করতেছে, তুমি আল্লাহ এই শয়তান নফসের গরু গুস্ত পারলে ব্যবস্থা করে দেবো। পরদিন থেকে রবিবার 12 তারিখ গরু গুস্ত চলে আসছে, এগুলো একবারে বাস্তব। না এগুলো ফ্যান্টাসি না, এগুলো কিছু ঘটনা হয়ে যায় এরকম বিষয়, আধ্যাত্মিক বিষয়। আমি বলছি এগুলো তো আমি বলি না, কিন্তু তখন আমি হয়তো বলেছিলাম, হুট করে কেমন হইল না। পরের দিনে দেখি একবার আপনার বাটি আর কি গরু গোস্ত কি উপলক্ষে, বাড়ির বেলা উপলক্ষে দিয়ে দিল। যাই হোক, এখন এত গোস্ত মাংস খাই, এত মজা টজা মেরে এত করে যেভাবে আপনাদের জীবন এখানে আমি দেখতেছি, এখানে দোয়া কবুল হওয়ার কোনো কি নেই। খাবার কমান, আমার ঘর থেকে সংগ্রাম শুরু করতে হবে। খাবার একটা আইটেম করা যায়, মেহমান আসলেও একটা আইটেম, একটা বা দুইটা আইটেমের বেশি না। মেয়ে বিয়ে দিল, এখন আমার জামাইরও বলে দেবে যে আসবি। এখন আমার জামাইকে বলছি আমি যখন দেখা করতে গেছিলো আমার সাথে, যে দেখো তুমি বেশি আইটেম টাইটেম ইয়ে করি না, আমার ঘরে কম আইটেম থাকবে এরকম। তারপরে 14-20টা আইটেম আমি সব খাওয়া পেয়েছি এগুলো। কারণ রুখির এখানে দাওয়াত খাইছে, বলে আলহামদুলিল্লাহ শেখ, ওখানে তো যে অবস্থা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ওরা অনেক এই সমস্ত টাকার লুফাত, এরকম ঘুম, যেভাবে আমরা ঘুমাচ্ছি, যেভাবে আমরা কথা গল্প গুজব আড্ডাবাজি করি আমরা এখানে, আমি পুরো কারাগারে যেন একটা ব্যস্ত ছিলাম, আর এখানে যেন একটা জাহান্নাম আসছি এরকম মনে হচ্ছে আমার। মনের বেদনার দিক থেকে হয়তো একটু আরাম পাচ্ছি, বন্ধুদেরকে পাচ্ছি, আপনাদেরকে পাচ্ছি, দাওয়াতে কাজ হচ্ছে, সন্তানদেরকে পাচ্ছি, কিন্তু আধ্যাত্মিক জগতে মনে হচ্ছে এটা জান্নাতে ছিলাম আধ্যাত্মিক, আর এখন একটা আধ্যাত্মিক জাহান্নাম আসছে এখন এখানে। আপনাদের অনুভূতি কীরকম জানি না। এবং একটা কথা আপনাদেরকে বলি, ওয়াল্লাহ নিজেকে মুনাফিক মনে হচ্ছে। কিছু মুসলিমদের কথা যখন স্মরণ করি, ওদের তুলনায় যাদের কোরবানি আমার চেয়ে অনেক বেশি, নিজেকে মুনাফিক মনে হচ্ছে। ওয়াল্লাহ মিন আউয়াল ইয়াউম, ফ্রম ফার্স্ট ডে আজ পর্যন্ত আমার নিজেকে কেন জানি মুনাফিক মনে হচ্ছে। যখন নিজের সন্তানকে যখন কুলে নিই, বহু আমি সন্তানদেরকে চিনি যাদের বাবার আজকে 17 বছর 16 বছর 14 বছর, তারা নিজের সন্তানকে কুলে নিতে পারতেছে না, যারা নিজেকে আমি নিজেকে মুনাফিক মনে হচ্ছে। আল্লাহ, আমি কোরআন শরীফ হাতে দিয়ে বলছি, আমার কাছে নেফাকের আমার যে নেফাকের মধ্যে আছে মনে হচ্ছে এরকম আমার কাছে। আমি কি জবাব দিব আল্লাহর কাছে, কি জবাব দিব আল্লাহর কাছে, যে আমার যোগ্যতা দিয়ে, আমার এবিলিটি দিয়ে আমি সাহায্য করতে পারতেছি না, কেন যথাযথ কেন সাহায্য করতে পারতেছি না, কেন আমি মুসলিমদেরকে ইয়ে করতে পারতেছি না। আয় আল্লাহ, এই রাষ্ট্রকে হেদায়েত দান করো আল্লাহ, এই রাষ্ট্রে যারা কর্মকর্তা বুঝতেছেন আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ।